আজ আমি করব গন্ধরাজ আলুর পরোটা। আমি 2 বাটি ময়দা নিয়েছি, একটা গোটা লেবুর রস নিয়েছি, গন্ধরাজ লেবু কেটে রস নিয়েছি, খুব নরম পাতা কুচিয়ে রেখেছি, আর লেবুর জাস্ট নিয়েছি, আর নিয়েছি জোয়ান। প্রথমে আমি ময়দাতে পরিমাণ মতো নুন দিয়েছি, জোয়ানটাকে আমি দিয়ে দিলাম, গন্ধরাজ লেবুর রসটাও দিয়ে দিলাম, পাতা জাস্ট দিয়ে আগে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এবার দেবো আমি সাদা তেল, আমি 3 চামচের মতো তেল দিচ্ছি যাতে ময়ানটা খুব ভালো হয়। এটাকে আমি আগে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা শুধু ময়দার প্রিপারেশন করছি, আলুর প্রিপারেশনটা আমি পরে করব। এইরকম হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি ডো করব। এতে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। এগুলো সেদ্ধ করে ভেঙে নিচ্ছি। দেবো ধনে পাতা, 3টে কাঁচা লঙ্কা, নুন আর একটু লেবুর ওই খোলার জেসটা দিলাম। আমি ময়দাতেও মাখিয়েছি সেই জন্য এতে একটু অল্প দিলাম। আর দিলাম 1/2 চামচ লেবুর রস, 1/2 চামচ লেবুর রস আর চাট মশলা। এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমি 1 ঘন্টা রেস্ট হয়ে গেছে। এবার ময়দাতে আমি ছোট ছোট লেচি করে আলুর পুরগুলো তুলে দেবো। আলুর পুর মাখা হয়ে গেছে, আলুর পুরটা মাখা হয়ে গেছে। পরোটা করব সেই জন্য আমি এরকম বড় বড় সাইজের লেচি কেটেছি, বড় বড় সাইজের লেচি কেটেছি। লেচি কাটা হয়ে গেছে, এবার খোল করে এর ভেতরে আলুর পুর দিচ্ছি। এরকমভাবে দিয়ে 4-5টা মুড়ে নিচ্ছে, মুড়ে দিয়ে গোল করে দেবো। এইরকমভাবে আমি প্রতিটা লেচিতে আলুর পুর দিয়ে এরকমভাবে পুর দেবো। এরকমভাবে আমি প্রত্যেকটা লেচিতে পুর দেবো। আমার লেচির সবগুলো পুর ভরা। এবার লেচিগুলোকে আমি গোল আকারে পরোটার মতো বেলে নেব। তেল দিয়ে বেলতে পারেন, আবার আটা দিয়ে বেলতে পারেন। আমরা এতে আটা দিয়ে বেলছি, তাহলে খুব ভালোভাবে বেলা হচ্ছে। আগে পরোটাকে খুব ভালোভাবে ভেজে নেব, 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। এবার এতে তেল দিলাম, উল্টে এদিক ওদিক করে
তেল দিয়ে ভেজে দিলে পরোটা হয়ে যাবে। এরকমভাবে আমি প্রত্যেকটা পরোটা এরকমভাবে আমি ভেজে নেব। পরোটা ভাজা হয়ে গেছে, পরোটা আমার রেডি। গন্ধরাজ আলুর পরোটা আমার রেডি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।